পেডিয়াট্রিক্স এই যে দেখ চাইল্ডহুড পয়জনিং কিছুই নাই, আমরা যে পয়জনিং করছি সবার ক্ষেত্রে ওই এক, ঠিক আছে? শুধু তুমি জিগাইবে বাচ্চারা আসলে কোনগুলো খাইয়ে বেশি পয়জনিং হয়, কি খায়, কি হাউস হোল্ড ক্লিনার্স, ওই যে ব্লিচিং পাউডার, ওই যে ঘর পরিষ্কার করতেছে ওই পট করে খাইয়ে রাখলো বাচ্চা করতে গেলে, কেরোসিন পয়জনিং, কসমেটিক পয়জনিং, মেডিসিন পয়জনিং, বুঝা গেছে? এগুলো কি বাচ্চাদের পয়জনিং। আর বাকি ট্রিটমেন্ট হতে শুরু করে সব কিছুই কি পয়জনিং এ যা পড়ছি তাই, এনে কোনো বাচ্চার ইয়ে নেই। এই ঘটনা ক্লিয়ার? এরপরে আরেকটা জিনিস হচ্ছে কি, এই জায়গায় আমাদের কিছু ডিজিজ বলা হয়েছে, যেমন মিসিলিনাসের মধ্যে স্ট্রেসর অ্যাবনরমালিটি, মেন্টাল রিটার্ডেশন আর ড্রাউনিং তো আমরা ফরেনসিকে যে বলাগুলি পড়ছি, সম্পর্কে বেশি কিছু জিজ্ঞেস করি না। স্ট্রেসর অ্যাবনরমালিটিস কি? স্ট্রেসর মানে ছোট স্ট্যাচু মানে লম্বা লম্বা, ঠিক আছে, মানে স্ট্রেসর মানে আর কি বডি গ্রোথ কিরকম আর কি, ঠিক আছে? তাহলে শর্ট স্ট্রেসর হইতে পারে, লং স্ট্রেসর হইতে পারে, ঠিক না? তাহলে স্ট্রেসর অ্যাবনরমালিটি কি? এটা কি স্ট্রেসর অ্যাবনরমালিটি? একটা বাড়তে পারে, একটা কমতে পারে, ঠিক না? এই যে খুব বেশি কিছু জানার প্রয়োজন নাই, শর্ট স্ট্যাচুর ক্যার হয় এগুলো একটু জানলি, ওই যে বাচ্চাদের যদি রিকেটস হয়, ডাউন সিনড্রোম হয়, এদের শর্ট টার্নার সিনড্রোম। কিন্তু কোনটায় লং স্ট্যাচুর হয়? ডাউন সিনড্রোম আর টার্নার সিনড্রোম এগুলো হয় শর্ট স্ট্যাচুর, কিন্তু ক্লাইনফেল্টারে হয় লং স্ট্যাচুর। তাহলে রিকেটস, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এটা দিয়ে এই তিনটে দিয়ে আমরা বোঝা গেছে শর্ট স্ট্যাচুর লং স্ট্যাচুরের মোটামুটি একটা ডিফারেন্স। কখনোই এগুলো আসে না মেন্টাল রিটার্ডেশন, ঠিক আছে? মেন্টাল রিটার্ডেশন এটা ইনকমপ্লিট ইনসাফিসিয়েন্ট ডেভেলপমেন্ট অফ দ্য মেন্টাল ক্যাপাসিটি, কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? আমাদের মানসিক ক্ষমতা, সক্ষমতা আসলে কতটুকু, এটা আর কি মেন্টাল রিটার্ডেশন, ঠিক না? কজ অফ মেন্টাল রিটার্ডেশন ওই যে ইডিওপ্যাথিক। আর এই যে এই টর্স ইনফেকশন, এটা তো মনে আছে? এটা হলো কি ওই যে প্রেগন্যান্সির ক্ষেত্রে যে সময় বাচ্চা জন্মগ্রহণ করে এই সময় যে টক্সোপ্লাজমা গন্ডি, তারপরে হলো গিয়ে আরে হলো গিয়ে ওই যে কি রুবেলা, তারপরে হলো গিয়ে সাইটোমেগালো ভাইরাস, আরপি সিমপ্লেক্স, বুঝা গেছে? এই যে টর্স ইনফেকশনের কারণে ওই সময় মেন্টাল রিটার্ডেশন হয়ে যায় বাচ্চা জন্মগ্রহণের সময়, বা মায়ের ওই যে অর্গানোজেনেসিসের সময়, বুঝা গেছে? আর কি যে ক্রোমোজোমাল, এই ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিতে এইসব সমস্যা দেখা যায়, ডাউন সিনড্রোম, ক্লিভারল্যান্ড সিনড্রোম, মেন্টাল রিটার্ডেশন থাকে, ঠিক না? আর এই যে ক্লাসিফিকেশন মানে এটা হলো কি আইকিউ লেভেল আমরা কেমনে দেখি, এইটা জিনিসটা মনে আছে? এই জিনিসটা একটু জানার দরকার। মেন্টাল এজ আর ক্রোনোলজিক্যাল এজ কত গেছে? মেন্টাল এজ যেটা আমাদের বয়স, তার থেকে আমাদের যে সময় মনে করো যে পানা যে আর ওর কেমন বুঝ হইছে, এই যে বুঝের যে একটা বয়স, যে এর এই বয়সে এই বুঝ হবে, এই বয়সে হাঁটতে শিখবে, এই বয়সে ব্লাডার কন্ট্রোল আসবে, ওগুলো এর বলে মেন্টাল এজ। আর ক্রোনোলজিক্যাল এজ বছর গেলেই সেইটা হয়। তাইলে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100, এইটারে আমরা বলি কি ইন্টেলিজেন্ট কোশেন্ট বা আইকিউ। এই যে আমাদের আইকিউ কেমনে মেজার করি, এইটা গিয়ে সেই আইকিউ। ওকে, ঘটনা ড্রাউনিং। ড্রাউনিং অ্যাসফিক্সিয়েশন অফ দ্য ফ্লুইড, ঠিক আছে? পেশেন্ট কি কি থাকে? আনকনশাসনেস থাকে, রেসপিরেটরি ফেলিউর থাকে, হাইপোক্সিমিয়া থাকে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যায়, ঠিক না? তারপরে ম্যানেজমেন্ট কি? ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি? কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, ওই যে রিসাসিটেশন, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ঠিক আছে? তারপরে লিখে ক্লিয়ার এয়ারওয়ে, আগে তো এয়ারওয়েটা ক্লিয়ার করতে হবে, তারপরে কি করতে হবে? পজিটিভ এয়ারওয়ে প্রেসার, বুঝা গেছে? মানে হাই ফোর্সে অক্সিজেন দিতে হবে। তারপর কি প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক কেন দিতে হবে? সেকেন্ডারি ইনফেকশনের কারণে। শেষ। দেখ তিনি কি হয়েছে। কি কর আটকে রাখছিস? না আটকে রাখছি।
ডান পাশে বসো। এটা আইএমসিআই জিনিসটা কি? এটা হলো কি একটা ম্যানেজমেন্ট তৈরি করা, একটা ফলো আপ ম্যানেজমেন্ট তৈরি করা। এটা কি বলবো, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, মানে বাচ্চা বয়সের যেসব সমস্যা এইসবের জন্য একটা ম্যানেজমেন্টের প্রোটোকল, যে এইটারই আমরা বলি আইএমসিআই প্রোটোকল বা আইএমসিআই ম্যানেজমেন্ট, কি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। ঠিক আছে, এই 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 আইএমসিআই ইপিআই এগুলো আবার ওই যে আদার কোশ্চেন, এই হেডিটিস বোর্ড দিয়ে হিন্দি এটা দেবেই। ঠিক আছে, এই বুক বাদ কোশ্চেন একটা চইলেই কথা বুঝছিস। এই জন্য আমি এই ছোট চ্যাপ্টার গুলো আগে পড়াই, উল্লেতে উল্লেতে দেখবি যে এই এক পৃষ্ঠের চ্যাপ্টার, কিন্তু হ্যান্ডি কোশ্চেন এই দুইটা। ইয়েস, এগুলোই কঠিন, অন্যগুলো সোজা। এগুলো লুকিয়ে কিছু আছে মাদার বললাম না, এগুলো লুকিয়ে এগুলোর মূল পেডিয়াট্রিক্স, আর বাকি সব তো অন্য জায়গায় দিতে পারবে। তাহলে আইএমসি এই জিনিসটা কি? ইট ইজ দ্য এভিডেন্স বেসড সিনড্রোমেটিক অ্যাপ্রোচ। বুঝা গেছে? বাচ্চাদের প্রমাণ সাপেক্ষে আমি একটা সিনড্রোমেটিক অ্যাপ্রোচ, মানে একটা প্রোটোকল আছে খুব সুন্দর, যে এরপরে এইটা করবো, এরপরে এইটা করবো, এরপরে এইটা করবো, প্রোটোকলগুলো লেখা, দ্যাট আইডেন্টিফাইজ ক্যাটাগরাইজ দ্য মেজরি, মানে ক্যাটাগরি করি আমি, ওই যে ইয়ের মতো ভাগ করি যে নতুন কেস হইলে এই ক্যাটাগরি, সেকেন্ড কেস হইলে এই ক্যাটাগরি, আবার ক্যাটাগরি ওয়াইজ এই ক্যাটাগরি হইলে এই ট্রিটমেন্ট, মানে এরকমটা হুর প্রোটোকল, এইটারই আমরা আইএমসিআই বলি। এটা জিনিসটা বোঝা গেছে? এটা এভিডেন্স বেসড সিম্পটোমেটিক অ্যাপ্রোচ উইথ আইডেন্টিফাই অ্যান্ড ক্যাটাগরাইজ দ্য মেজর ইলনেস রেসপন্সিবল আন্ডার 5 ডেথ। এটা আসলে 5 বছর পর্যন্ত, 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত এই আইএমসিআই ট্রিটমেন্টটা ফলো করে। ঠিক আছে, এই 0 থেকে 5 বছরের এইটা আবার দুই ভাগে ভাগ করা, একটা হলো গিয়ে 0 to 2 month, আর আরেকটা হলো গিয়ে 2 month to 5 years। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আইএমসিআই আসলে 0 থেকে 5 বছরের বাচ্চাদের যে আন্ডার 5 ডেথ, এইটার জন্য মেইনলি কাজ করে। এগুলো হুর বড় বড় প্রজেক্ট আছে না, যে আন্ডার 5 মর্টালিটি প্রিভেন্টের জন্য, এটা হলো মূল আন্ডার 5 মর্টালিটি প্রিভেন্টের জন্য এটা কাজ করে থাকে। এইটার দুইটা ক্যাটাগরিতে মূল ভাগ করা হয়েছে ইলনেসগুলো, একটা হলো 0 to 2 month, আর হলো 2 month to 5 years। তাহলে এই জিনিসটা বোঝা গেল আইএমসি। বেনিফিট কি? ক্লাসিফাই দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, ডিজিজটা সিভিয়ার কিনা এটা আমি ক্লাসিফাই করে ফেলতে পারবো, কিউরেটিভ কেয়ার দিতে পারবো, নিউট্রিশন ইমিউনাইজেশন দিতে পারবো। করো না ক্লিয়ার? আর তারপরে হলো কি এইটার অবজেক্টিভস কি কি কারণে, ওই যে টু রিডিউস দ্য আন্ডার 5 মর্টালিটি, এইটাই মূল। ঠিক আছে, টু রিডিউস দ্য ফ্রিকোয়েন্সি এন্ড সিভিয়ারিটি অফ দ্য ইলনেস, ইমপ্রুভমেন্ট অফ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার হলো কি কম্পোনেন্টস অফ দ্য আইএমসিআই, তিনটা, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, এই কিন্তু কোশ্চেন চলে আইবে, আমার সময় আইছিল। এটা হ্যাঁ, এটি সংখ্যা কি বল লাগবে? এইটা আসলে আসেই প্রতিবার, মানে এই জিনিসগুলো খুব সুন্দর করে একটু পড়ে রাখা লাগবে। এইমস অবজেক্ট, হ্যাঁ বহু সংখ্যা, এই হুবহু সংজ্ঞা কি, এই ডেফিনেশনটাই মোটামুটি করে কইলে হইলো যে ইট ইজ দ্য এভিডেন্স বেসড সিম্পটোমেটিক অ্যাসপেক্ট দ্যাট আইডেন্টিফাই এন্ড ক্লাসিফাই দ্য মেজর ইলনেস রেসপন্সিবল ফর টু রিডিউস দ্য আন্ডার 5 ডেথ। সংক্ষেপে নিজের ভাষায় বুঝে কইলেও হবে, কিন্তু কোনটা কম্পোনেন্ট অবজেক্টিভগুলো বুঝতে হবে। তিনটা কম্পোনেন্ট কি? একটা হলো গিয়া ম্যানেজমেন্ট স্কিলস অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স, ইমপ্রুভমেন্ট ইন, মানে তিনটা ইমপ্রুভমেন্ট, মানে এগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে কি, কেস ম্যানেজমেন্ট স্কিলস অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স। এই জিনিসটা কি, মানে যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদের স্কিল বাড়াতে হবে, মানে কেস ম্যানেজমেন্ট স্কিল, মানে একটা কেস কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই স্কিলটা হেলথ কেয়ার প্রোভাইডারদের ইমপ্রুভমেন্ট করতে হবে। তাহলে ইমপ্রুভমেন্ট অফ দ্য কেস ম্যানেজমেন্ট স্কিল অফ হেলথ কেয়ার প্রোভাইডার। 2 নম্বরে করতে হবে পুরো হেলথ সিস্টেমটার ইমপ্রুভমেন্ট করতে হবে, ইমপ্রুভমেন্ট ইন ওভারঅল হেলথ সিস্টেম, এতটুকু দেখলেই হবে। 3 নম্বর হলো কি ইমপ্রুভমেন্ট অফ দ্য ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি হেলথ কেয়ার প্র্যাকটিস। তাহলে বোঝা গেছে? কি হলো মামা? একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ, একটা কি কম্পোনেন্টস। অবজেক্টিভ হচ্ছে মিনিমাইজ দ্য কাজ 5 ইয়ার্স
যে চাইল্ড, এটা হচ্ছে ডেটটা রিডিউস করা 5 ইয়ার্স চাইল্ড না, আন্ডার আন্ডার 5 5 ইয়ার্স, এটা হচ্ছে মর্টালিটি। মোটালিটিটা ডিক্রিজ করা। তারপর হচ্ছে তাদের গ্রোথ অ্যান্ড এটা হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা ই করা, ইমপ্রুভ করা। আর এটা কি, টু রিডিউস দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভিয়ারিটি অফ দ্য ইলনেস অ্যান্ড ডিসেবিলিটি। আর কম্পোনেন্টস হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ দ্য যারা হেলথ কী বলে ম্যানেজমেন্ট, ইমপ্রুভমেন্ট অফ ম্যানেজমেন্ট অফ স্কিলস অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স, আর ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ সিস্টেম, আর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ দ্য ফ্যামিলি অ্যান্ড হেলথ কেয়ার প্র্যাকটিসেস। ঠিক আছে, এইবার ওদিকে আরেকটা জিনিস বললেই হবে, এটা দিকে 0 ডে টু 2 মান্থ। ঠিক আছে, আর ওই কি আরেকটা কি 2 মান্থ টু 5 ইয়ার্স। ঠিক আছে, এই 0 মান্থ টু 2 ইয়ার আর 2 মান্থ টু 5 ইয়ার্স, এই জায়গার মানে এদের কি কি ডিজিজ, মানে এই জায়গায় ডিজিজ ক্যাটাগরি ভাগ করা, যেমন এদের ক্ষেত্রে সাইন সিমটম একরকম হবে, এদের ক্ষেত্রে সাইন সিমটম একরকম হবে, এদের ক্ষেত্রে কিছু আলাদা ডেঞ্জার সাইন থাকবে, এদের ক্ষেত্রে কিছু আলাদা ডেঞ্জার সাইন থাকবে, এদের ক্ষেত্রে কিছু আলাদা এক্সামিনেশন করব, এদের ক্ষেত্রে কিছু আলাদা এক্সামিনেশন করব। বুঝা গেছে? আর এই পুরো ইয়াটাই হলো কি আমাদের পেডিয়াট্রিক চাইল্ড। ঠিক আছে, তাহলে এগুলো কি আমাদের পেডিয়াট্রিক, এটা তো সাবটারই পেডিয়াট্রিক। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জানলে আমাদের মোটামুটি যদি আইএমসিআই হয়ে যাবে। একটা পেডিয়াট্রিক ইমার্জেন্সির নাম যদি বলে, বাচ্চাদের আসলে রেসপিরেটরি ব্রঙ্কাইটিস এগুলোই বেশি হয়। তাহলে বাচ্চাদের কি অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, নিউনেটাল কনভালশন। এই করে ডিজিজ খুব সুন্দর করে মনে রাখতে হবে। আনসার দুইটা কি কি, একটা হলো গিয়া অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা লাংসের, তারপর হলো গিয়া নিউনেটাল অ্যাসফিক্সিয়া, কি পেরিনেটাল অ্যাসফিক্সিয়া শ্বাসকষ্ট, এটাই তো প্রথম হয়। তাইলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, অ্যাজমা, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, ডায়রিয়া হবে ডায়রিয়া ডিহাইড্রেশন, আর নিউনেটাল কনভালশন। ঠিক আছে, এগুলো এদিকে পেডিয়াট্রিক ইমার্জেন্সি। এইবার হলো গিয়া এইটার মধ্যে কি কি ডেঞ্জার সাইন আর কি হয়। ঠিক আছে, মানে কি কি ডেঞ্জার সাইন তুই দেখলি এগুলা হাসপাতালে নিয়ে যাবি। ঠিক আছে, এই যে 2 থেকে 5 বছরের বাচ্চা যদি হয়, তাইলে অ্যাকর্ডিং টু দ্য আইএনসিআই কি কি থাকবে, কনভালশন, লেথার্জি অর আনকনসিয়াসনেস, inability to drink or breastfeed, vomits everything। তারা বোঝা গেছে? কনভার্সন, আর এইটা প্রথমটা, ওই যে প্রথমটা কনভালশন, তারপরে গিয়া লেথার্জি আর আনকনসিয়াসনেস, ইনএবিলিটি টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড, আর ওদিকে ভমিটস। যা খাবে তাই বমি করে দিবে, বাচ্চা খাইতে আর ড্রিঙ্ক করতে পারবে না, তারপর ওদিকে আনকনসিয়াসনেস, কনভালশন। ঠিক আছে, এই চারটা। আর 0 to 5 মান্থ পর্যন্ত, 0 to 2 মান্থ পর্যন্ত, এই যে 1 ডে টু 2 মান্থ অথবা 0 ডে টু 2 মান্থ, একই তো কথা। এদের ক্ষেত্রে কি হবে, নট ফিডিং ওয়েল অথবা আনএবল টু ফিডিং। ঠিক আছে, নট ফিডিং ওয়েল অথবা আনএবল টু ফিডিং। কনফিউশন গ্রান্টিং, গ্রান্টিং জিনিসটা কি, গ্রান্টিং জিনিসটা ও টান দেবে বাচ্চা শ্বাস নেওয়ার সময়, ওইটার বলা হয় গ্রান্টিং।
আছে? এবারে যদি আরেকটা সুন্দর জিনিস, সেটা হলো গিয়া এই জায়গা থেকে মেইনলি জিজ্ঞেস করে আমি একটা জিনিস কই, এটা হলো গিয়া আমাদের এই জায়গায় এই যে তাহলে কনভার্সন হবে, গ্রান্টিং হবে, ফাস্ট ব্রিদিং হবে। ফাস্ট ব্রিদিং কি? এগুলোর বলে ফাস্ট ব্রিদিং। আর সিভিয়ার চেস্ট ইনড্রয়িং, ইনড্রয়িং মানে নিচের দিকে ডেবে যাবে, যে সময় শ্বাস নেবে মানে একদম বুকের মধ্যে ঢুকে যাবে মনে হবে এরকম, ঠিক আছে? ফিভার থাকবে কি 90 ডিগ্রির কাছাকাছি, তাহলে এটা বোঝা গেছে। এইবার হলো গিয়া আমি যে একটা সাইন সিমটমস আমরা পড়ছি ফাস্ট ব্রিদিং, ঠিক আছে? ফাস্ট ব্রিদিং, এই ফাস্ট ব্রিদিংটা কোন সময় কিরকম? বাচ্চা জন্মের সময় বেশি শ্বাস নেয়, বাচ্চার হার্ট রেট কিন্তু জন্মের সময় 120 থেকে 160 বা 140-এর কাছাকাছি হার্ট রেট, ঠিক আছে? 120 থেকে 140-এর কাছাকাছি, ঠিক আছে? আর আমাদের হার্ট রেট কত? অ্যাভারেজে 72 বিটস পার মিনিট, ঠিক আছে? তো তাহলে বাচ্চাদের এটা বেশি থাকে, আস্তে আস্তে কমে। ঠিক রেসপিরেটরি রেটও জন্মের সময়, এই যে আস্তে আস্তে আমরা এখন জন্মের সময় যদি কই যে তার 18-র বেশি গেলেই হবে, জন্মের সময় কেউ 18টা নেবে? জন্মের সময় অনেক নেবে। আমি যদি জন্মের সময় 72 চিন্তা করি থাকি, তাহলে তো ওর ট্রাকিকার্ডিয়া, ও মরবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? তাহলে যেই সময় বয়স, তাহলে 0 to 2 মান্থের হইল গিয়া 60 ব্রেথস পার মিনিট, বুঝা গেছে? 60 ব্রেথ পার মিনিট। এর উপরে যদি হয় তাইলে এটার আমরা বলবো কি ফাস্ট ব্রিদিং। এটা জিজ্ঞেস করে যে ফাস্ট ব্রিদিং কারে বলে, অ্যাকর্ডিং টু দ্য আইএমসিআই। তখনই ভাগ করতে হবে 0 to 2 মান্থের ক্ষেত্রে যদি 60 ব্রেথ পার মিনিটের বেশি হয় তখন এটার বলবো আইএমসিআই। আর যদি 2 থেকে 5 বছর হয় তাহলে 40 ব্রেথ পার মিনিট, ঠিক আছে? 40 ব্রিথ পার মিনিট হলো নরমাল, তাই তো? এটার উপরে গেলে এদের আমরা ফাস্ট ব্রিদিং বলবো। বেশি লাইনসিয়া হবে। বেশি হলে আইএমসিআই হবে কেন? বেশি হলে ফাস্ট ব্রিদিং বলে এটার। এটা অ্যাকর্ডিং টু দ্য আইএমসিআই। আইএমসিআই জিনিসটা কি বুঝিস নাই? আইএমসিআই একটা ম্যানেজমেন্ট এই জায়গায়। আর হার্ট রেট হলো 120 to 160, 160। এটা হলো হার্ট রেট নর্মালি এটা থাকে নিওনেটাল কেস। তো তাইলে সাইন সিমটমস গুলো বোঝা গেল 2 থেকে 5 বছরে, আর হলো কি 0 to 2 মান্থে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর হলো কি কিভাবে আমরা চাইল্ডহুড অ্যাসেসমেন্ট করব, এবার হলো কি এই যে এক্সামিনেশন কি কি করব এই সাইন সিমটমে থাকলে, ঠিক আছে? তাহলে 0 to 2 মান্থ, 2 মান্থ to 5 ইয়ার, 1 day to 2 মান্থ, এটা কি দেখবো? জন্ডিস দেখবো, আইএন আম্বিলিক্যাল ইনফেকশন দেখবো, ডায়রিয়া দেখবো। কারণ কি? কারণ 0 ডের পরে আমাদের কি হয়, 1 ডের পরে প্যাথোলজিক্যাল জন্ডিস হয়। তাইলে আমরা এই 3টে জিনিস ভালো করে দেখব, ঠিক আছে? অ্যাসেসমেন্ট করার জন্য, ক্লিয়ার? আর বড় যদি হয় তখন আমরা কি করব? ওই যে বড়দের ক্ষেত্রে একটু বড় হইলে অ্যাজমা হয়, ব্রঙ্কিওলাইটিস হয়, তাহলে এই যে কাফ, ব্রিদিং ডিফিকাল্টি, ডায়রিয়া, ফিভার, এয়ার প্রবলেম, এগুলো চেক করব। ঠিক আছে? আরো কিছু বাড়তি জিনিস লাগাবো, সেটা হলো গিয়ে আর কি কি দেখতে পারি। এই 1 থেকে 2 মাস বয়সের মধ্যে আমাদের কি শুরু করতে হবে? আমাদের ইমিউনাইজেশন শুরু করতে হবে। এইটা খেয়াল রাখতে হবে। বাচ্চার লো বার্ট কিনা এটা দেখতে হবে, বাচ্চার ফিডিংটা ঠিক আছে কিনা এটা চেক করতে হবে।
আর 2 থেকে 5 বছর বয়সে এই জায়গায়ও আমাদের কিছু ইমিউনাইজেশন কমপ্লিট হয় নাই, তাইলে এই জায়গায় ইমিউনাইজেশন দেখতে হবে, ফিডিং প্রবলেমটা দেখতে হবে, আর দেখতে হবে নিউট্রিশনাল স্ট্যাটাস, কারণ বাচ্চা 6 মাসের পর থেকে খাবার শুরু করবে, তখন তার নিউট্রিশন দেখতে হবে। এটা লিখে বাচ্চার কোন সময় কি লাগে এইটা বুঝলেই এই জিনিস ক্লিয়ার, যে বাচ্চার ইমিউনাইজেশন কখন হয়। 0 ডে থেকে 9 মান্থ পর্যন্ত, 15 মান্থ পর্যন্ত, 1.5 বছর পর্যন্ত আমরা ইমিউনাইজেশন দিয়ে থাকি। 9 মাস পর্যন্ত আমাদের ইপিআই শিডিউল, আর 15 মাসে ওই যে মিজেলস ওইটা দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে ইমিউনাইজেশন চেক আপ আমরা কখন কখন করব? 0 to 2 মান্থেও করব, আবার 2 মান্থ to 5 ইয়ারেও করব। আর তারপরে বাচ্চার জন্মের 6 মাস পর্যন্ত সে শুধু বুকের দুধই খাবে, অতএব তার নিউট্রিশন নিয়ে প্রবলেম নাই, সে এই দুধটা ঠিক মতো খাচ্ছে কিনা এটা চেক আপ করবো। আর 2 থেকে 5 মাসের মধ্যে 6 মাস আর 4 মাস এই জায়গায় পড়ে, তাহলে এই জায়গায়ও দুধ চেক আপ করবো, এবং 6 মাসের পর থেকে আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস চেক আপ করবো। আর এরপরে ধরো 2-3 বছর হয়ে গেলে তখন আমরা ডিওয়ার্মিং, কৃমি জাতীয় প্রবলেম বাচ্চাদের খুব বেশি হয়, এইটা চেক আপ করবো। আর রাত কানা রোগ হইতে পারে, ভিটামিন এ চেক আপ করবো। ডিওয়ার্মিং মানে কি? ডিওয়ার্মিং মানে হচ্ছে কি, ওই যে এলটি হেলমেন ঠিক না, আইএমসি মোটামুটি এতটুকু। তাহলে এইটা বললাম, ঠিক আছে। আর বাচ্চাদের একটা গুরুত্বপূর্ণ ডিজিজ, এটা হলো গিয়া ডায়রিয়া, ডিহাইড্রেশন আর কি ডিসেন্ট্রি, ঠিক আছে, এটা হলো মূল। আর তারপরে এগুলো হচ্ছে মেজর ডিজিজ, এগুলো হচ্ছে কমন ডিজিজ। ডিজিজের মধ্যে কমন এই দুইটা এদিকে মূল জিনিস, ইপিআই আর আইএমসিআই। আর তারপরে হলো কি আমাদের বাইরের আছে এই যে চাইল্ডহুড ইলনেস আর মিসেলেনিয়াস, যেটা পড়লাম আমরা পড়া শেষ। আর তারপরে দিকে আমাদের কি মূল কিছু মানে ডিজিজের মধ্যে মোটামুটি ডায়রিয়া, ডিহাইড্রেশন, ডিসেন্ট্রি, এটা একদম মোস্ট অফ দ্য কমন। আরেকটা জিনিস কি, নিউট্রিশনাল প্রবলেম, ঠিক আছে। এইটা লিখে বাচ্চাকে মোস্ট অফ দ্য কমন, 1 2। আর এইবারে দিকে মূল সিস্টেমিক কিছু ডিজিজ, এগুলো একটু রেয়ার মানে কনজেন্টাল যেসব প্রবলেম হয়, এক হার্ট ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, তারপরে নিউরোলজিক্যাল ডিজিজ, এগুলো কিছুটা মেডিসিনের সাথে সম্পর্কিত, রেনাল ডিজিজ, তারপরে এন্ডোক্রাইন ডিজিজ, কানেকটিভ টিস্যু ডিজিজ, লিভার ডিজিজ, তারপরে ব্লাড ডিসঅর্ডার। এটা বোঝা গেছে। এইবার আমরা করবো দিয়া চাইল্ডহুড ইমিউনাইজেশন এন্ড ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, ঠিক আছে। কি কি ইমিউনাইজেশন ইপিআই শিডিউলটা একবার দেখে আসি। এই চাইল্ডহুড ইমিউনাইজেশন, ইনডিউসিং ইমিউনিটি আর্টিফিশিয়ালি, এটার আমি ইমিউনাইজেশন বলি টাইপ কি, একটা কি অ্যাক্টিভ ইমিউনাইজেশন, একটা কি প্যাসিভ ইমিউনাইজেশন, ঠিক আছে। তাইলে আমরা যথারীতি মেইন আমাদের ইপিআই মানে কি, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ঠিক আছে। ইপিআই শিডিউলটা পড়লেই হবে। ইপিআই শিডিউলটা কি, অ্যাট বার্থ 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, 9 মাস, 15 মাস, ঠিক আছে। ঠিক আছে, কি কি ইনজেকশন দেই আমরা ইপিআই শিডিউলে?
ইপিআই শিডিউলে অ্যাট বার্থে আমরা দেই বিসিজি আর ওরাল পোলিও ভ্যাকসিন। বিসিজিটা শুধুমাত্র জন্মের সময় আমরা দেই, ঠিক আছে। পেন্টাভ্যালেন্টের ডোজ কত? 6, 10, 14। ওপিভির ডোজ কত? 4টা। অ্যাডভার্স ওপিভি 1 6 উইকে, ওপিভি 2, ওপিভি 3, ওপিভি 4, 5টা। 0, 1, 2, 3, 4, 5টা। ওপিভি 9 মাস পর্যন্ত দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর পিসিবি কি? নিউমোকক্কাল ভ্যাকসিন। পিসিবি হলো নিউমোকক্কাল ভ্যাকসিন। আর পেন্টাভ্যালেন্টের মধ্যে কি কি আছে? পেন্টাভ্যালেন্ট কোন কোন ডিজিজের বিরুদ্ধে দেয়? ডিপথিরিয়া, পারটুসিস, টিটানাস, হেপাটাইটিস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। আর এমআর শুধুমাত্র আমরা 9 মান্থে দেই আর 15 মাসে দেই মিজেলস। ক্লিয়ার সবগুলো? 6, 10, 14, 9 মাস। তাহলে কি কি ডিজিজ যদি জিজ্ঞেস করে ইপিআই ডিজিজ কোনটার বিরুদ্ধে আমরা দেই, তাহলে পোলিও, টিউবারকুলোসিস, তারপরে কি ওই 5টা ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস, হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, এগুলোই এগুলো ডিজিজ। তারপরে কি মামস, রুবেলা, মিজেলস। মিজেলস, রুবেলা, মিজেলস, রুবেলা। আর আদার কি কি ডিজিজ বাচ্চাদের হয়? ওই যে মামস, রুবেলা, টাইফয়েড, হেপাটাইটিস এ, নিউমোকক্কাল ইনফেকশন, মেনিনগোকক্কাল ইনফেকশন। কোনটা কোন রুটে দেই? মেইনলি আমরা ওপিবি, এটা তো ওরাল। বিসিজিটা দেই ইন্ট্রাডার্মাল, আর বাকি সবগুলোই আইএম দেয়া আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, এই যে অ্যাডভার্স AEFI, অ্যাডভার্স ইফেক্ট ফলোইং ইমিউনাইজেশন, মানে জ্বরের পরে আমাদের যে অ্যাডভার্স ইফেক্ট হয়, তাহলে এই মেডিকেল ইনসিডেন্ট দ্যাট টেক প্লেস আফটার ইমিউনাইজেশন, ঠিক আছে। কজ, কনসার্ন এন্ড বিলিভ টু দ্য কজ বাই দ্য ইমিউনাইজেশন, মানে এই ইমিউনাইজেশনের সাথে সম্পর্কিত, বা বললে হবে এই মেডিকেল ইনসিডেন্ট টেকস প্লেস আফটার ইমিউনাইজেশন, ঠিক আছে। আর কি লাগে? মিজেলস আর মামসের কমপ্লিকেশনটা মাস্ট বি দূরেই থাকে। একটা হলো মিজেলস এর কমপ্লিকেশন, আরেকটা হলো গিয়া কমপ্লিকেশন অফ মামস। এই যে কমপ্লিকেশন অফ মামস, এটা এই জায়গায় আছে মাস্ট না। এর মধ্যে দিয়ে এই দুইটার কমপ্লিকেশনটাই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই যে আরো একটা কোশ্চেন, যে এই যে 5 কাউন্ট কজ অফ ম্যাকুলোপপুলার র্যাশ, এটা আমরা ওই জায়গায় পড়ে আসছি, এটা আর এই জায়গায় পড়ব না। মামসের আগে না। তাহলে ক্লিয়ার? তাহলে এই যে কমপ্লিকেশন দুইটা কি পেরিফেরাল মিজেলস, মেইনলি রেসপিরেটরি, তারপরে জিআইটি, ম্যালনিউট্রিশন, সিএনএসআই, মেইনলি কি রেসপিরেটরি। রেসপিরেটরির এই জায়গায় ল্যারিনজাইটিস, এই অটাইটিস মিডিয়া, এটা কিন্তু কোথার? এয়ার এর, ঠিক আছে। আর রেসপিরেটরি কি? ল্যারিনজাইটিস, পোস্ট মিজেলস ব্রঙ্কোনিউমোনিয়া,
এমপায়েমা, মিডিয়াস্টেনাল এমপায়েমা, ফ্লেয়ারিং অফ টিপ। ঠিক আছে, তাহলে কি ল্যারিঞ্জাইটিস, পোস্ট মিজেলস, ব্রঙ্কোনিউমোনিয়া। রেসপিরেটরি ওটাইটিস মিডিয়া তো রেসপিরেটরি হবে না, না, এটা এআরএ, কেটে দিতি না। এআরএ হয় ওটাইটিস মিডিয়া, সেটা বলতে। আইতে হয় কর্নিয়াল আলসারেশন।